স্টুডিওতে আসার সময় আমার জীবনটাকে মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে হয়েছে, কারণ চতুর্দিকে এই রাজাকারের বংশধরেরা লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল, বারবার আমার ভয় হচ্ছিল কখন আমাকে মেরে ফেলবে। তার চেয়ে শুধু আপনার মনে হয়েছে যারা যারা আছে সবাই রাজাকার? অবশ্যই রাজাকার। এবং শুধু একটি কথা বলার জন্যই আমি এখানে এসেছি আজ, যে এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না। চাই যে আমাদের পুলিশ যথেষ্ট আপনার ধৈর্যের পরিচয় দিয়েছে, কারণ পুলিশের দায়িত্ব কিন্তু পুলিশ তো বুক চিতিয়ে রাখা একজন শিক্ষার্থীকে, সাধারণ শিক্ষার্থী আবু সাইদকে গুলিও করেছে। পুলিশের দায়িত্ব কি সেই আমাকে বলতে দেন প্লিজ, ডোন্ট ইন্টারফেয়ার, আমাকে বলতে দেন। পুলিশের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকের জানমাল রক্ষা করা। আমি যে আজকে এত ঘুরে এলাম, এটা তো পুলিশের দায়িত্ব ছিল এদের ভঙ্গ করা। সেই অর্থে পুলিশ অনেক ধৈর্যের আপনার পরিচয় দিয়েছে। কি আবু সাইদের জীবনের জান রক্ষা করেছে? যারা এই ধরনের সহিংস আন্দোলনের নামে, অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা, অবশ্যই আছে। দেশে কিন্তু এখনো 4 কোটির মতো রাজাকারের বংশধর রয়েছে, যেটা 71-এও ছিল, বুঝলেন? এত রাজাকার ছিল আমাদের ওই সময়? অবশ্যই ছিল, অবশ্যই তখনও ছিল। 71-এ 7.5 কিন্তু সংখ্যাটি তো 2 থেকে 5%-এর বেশি বলে না। না না, এটা 20% আপনার ছিল যারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এটা এই ব্যাপারে কোনো সন্দেহ করার অবকাশ নেই, বুঝলেন? সরকারি আপনার বলেছে না কোটার হওয়া উচিত, কি বলে রিফর্ম হওয়া উচিত, এবং এই জন্যই তো অ্যাপিলেট ডিভিশনে গেছে। এখন আপনার আমাদের আইন সংবিধান, যারা ন্যূনতম যাদের মেধা রয়েছে তারা মেধা করে চেঁচাচ্ছে। ন্যূনতম মেধা থাকলে তাদের বোঝা উচিত যে এখানে সরকারের কিচ্ছু করার ক্ষমতা নেই। পুনের আপনার জানমাল রক্ষার দায়িত্ব পুলিশের, এবং সেটি রক্ষার স্বার্থে পুলিশ অবশ্যই, এটা আমাদের সংবিধান তাদেরকে বলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তারা যদি দেখে তাদের আমার নিরাপত্তা কি হবে, আমি যে আসতে পারলাম না, আমার নিরাপত্তা কি হবে? প্রত্যেকে যারা আপনি কি আবু সাইদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি, পুরো ভিডিও দেখেছেন। তারা যেভাবে আবু সাইদের হাতে কোনো মরণ আমাকে বলতে দেন আগে, আপনি ডোন্ট লিড ওই আনসারের মতো আমি পুরোটা দেখেছি। তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে, সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার, বুঝলেন? এটা পুলিশের আইনি দায়িত্ব। হাতে অস্ত্র ছিল, অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি সোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, আমিও দেখেছি, আমি দেখেছি। কথা শুনে মনে হচ্ছে না। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা শোনেন। এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? সেটা তদন্ত হবে না? তদন্ত হবে তো, ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। সাইদের মেরেছে সেটা দেখা যাচ্ছে, আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি? অবশ্যই রাবিশ কথা বলছেন না, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না, স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। এখন এরপরে আমাকে বলতে দেন আগে। এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন, তারপরে আমি আপনার প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো যে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা তো আমরা বলতে পারি না, কারণ সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ব্ল্যাকমেইলড হবে না। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এদের আপনার সশস্ত্র আন্দোলনের মুখে নতি স্বীকার করবে না। যদি করে তো সেদিন হবে আমাদের কি বলে আমাদের মৃত্যু ঘন্টা পুরো সব জায়গাতে। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন, আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না। আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বললো, আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন। আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা। তার মানে আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেনি। শোনেন রনি, কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আমাকে উত্তেজিত করছেন, মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন, আমি দেখিনি। এবং পুরো বাংলাদেশ দেখেছে না, পুরো বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ আর এখানে আসেনি, তাই তো? আমিও তো দেখেছি। আমি কি অন্ধ ছিলাম? অবশ্যই আপনি বাংলাদেশ জানে, অন্য কেউ জানুক না জানুক, যে আওয়ামী লীগের আমি 2 পয়সারও বেনিফিশিয়ারি না।
আমি আওয়ামী লীগ করিও না এবং ছাত্র জীবনে ছাত্রলীগ করতাম, দ্যাটস এ ডিফারেন্ট থিং। সেটা বিলেতে যখন আমি পড়াশোনা করি। বলছি আওয়ামী লীগের আজকে ফাউন্ডেশনের পেছনে আমি আওয়ামী লীগকে সমর্থন করি এই জন্য, এই যে রাজাকারের বংশধররা তাদের থেকে কিন্তু আমাদের সংখ্যা অনেক বেশি। ছাত্রলীগের বা অন্যান্য যুবলীগ যারা মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র সংগঠন আছে তারা কিন্তু সংখ্যা অনেক বেশি। কালকে আমি বিকেলে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, গৌরব ৭১-এর একটি অনুষ্ঠানে দেশের সামনে শাহবাগে। সেইখানে আমাদের ওখানে প্রায় ৫-৬ হাজার মানুষ জমায়েত হয়েছিল, বুঝলেন। সুতরাং তাদের একটি সমাবেশের চেয়ে আমাদের কালকের সমাবেশ অনেক বড় ছিল। এই যারা মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, অন্যান্য বলেন, এরা যদি রাস্তায় নেমে আসতো তাহলে কিন্তু এই রাজাকারের বাচ্চারা পথেও টিকতে পারতো না। কিন্তু এরা নামেনি একটাই কারণে, তাহলে দেশে রক্তারক্তি হয়ে যাবে। সেই রক্তারক্তি সিচুয়েশন ক্রিয়েট করতে চায়নি বলে তারা রাস্তায় নামেনি। এখনও যদি তারা রাস্তায় নামে এরা এদের টিকি আপনার পাওয়া যাবে না। কারণ এইভাবে যে আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক। আমি আবার রিপিট করছি, আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দ্যাট। কারণ এটা আপনি বলেন কালকে নারী হিসেবে যে মিনিমাম সম্মান দেওয়া দরকার সেটাও আপনি আমাকে সম্মান দিয়েছেন। আপনি আমাকে সম্মান দিয়েছেন, কোনো প্রকার অসম্মান করিনি। আপনি নারী আপনি আবার নারীর কোটা চান না, আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন। আপনি কোটার সম্মান লিসেন টু মি, আপনি আমাকে প্রথমেই বলেছেন যে আমি দেখিনি, আপনি একাই দেখেছেন। এর চেয়ে বড় অসম্মান কি হতে পারে? অবশ্যই বলেছেন, আপনি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন। আপনি যে তাদেরই একজন এটা আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন। আবার বললেন যে নারীর সম্মান আপনি। আমার ধারণা আপনার অন্য কোনো কারণে আজকে মন মেজাজ আমার মন মেজাজ তো খারাপ হবেই। রাজাকাররা যখন 32 কিন্তু সেটার ক্ষোভ এসে আপনি আমার উপর ফেলতে পারেন না। আপনি শুরুই করেছেন তাদের পক্ষে নিয়ে কথা বলার জন্য। আমি এখানে আপনার সাথে যুদ্ধ করতে বসিনি, আমি আপনাকে প্রশ্ন করতে বসেছি। আপনি তাদেরই একজন লোক হয়ে এখানে বসেছেন। আমি কোনো প্রকার যুদ্ধ করতে, আমি এখানে নিরপেক্ষভাবে বসি। প্লিজ কিপ কোয়েট। আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে চুপ থাকা আমার কাজ নাই। যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলেই আমি উত্তেজিত হয়েছি। আবার নারীর কথা বলছেন আপনি শুরুর থেকেই। এখন এই যে 12 জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল, এই কথাটা তো বলেননি। এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল। আপনার কোনো অধিকার